আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে, সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে, আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। অনেক সিনিয়র লিডার উনি এবার কালকে অনুভব করতে পেরেছে। আমি তো প্রথম দিন থেকে বলি যে বাংলায় ভোট হয় না, ভোট করাতে হবে। এবার নিচে লেভেলে ভাবতে হবে দলকে, সংগঠনটাকে কার হাতে দিতে হবে, কে লোকটা কাজ করবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু একজন টোটো চালাবে, সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে, আর সে মন্ডল প্রেসিডেন্ট যদি থাকে, সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে, যে শক্তি প্রমুখ থাকে, কোনোদিনই কাজ করতে পারে। তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে। এমনও মন্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ভোটের দিন তার পাত্তা নেই, সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে, সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। দিদিদা অনেক পরে বুঝলে, কিন্তু খুব ভালো। ওনার মতো লোক যদি সরব হন, তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা ঠিক করতে পারবো। উনি অনেক অভিজ্ঞ লোক, অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন। নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না, ভোট করাতে পারার বাংলায় ভোট করাতে আমাদের, দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময়ের মধ্যে। এটা স্বীকার করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি। উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা ভোট মেশিনারি। আমরা দেখুন, আমরা জানি, আমরা এটা জানি। এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম, আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে। যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে, পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু দোকান করেছে, সে একটা টোটো চালায়, সে অটো চালায়, সে কি ভোট বুঝবে? সে ভোট করা আমাকে বাধ্য হয়ে ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে। তারা ভোটের দিন গায়ে, মন্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই। যে এখানে সোকল্ড নিজেকে নেতা ভাবে, সে লোকটা তৃণমূলের কন্ট্রাক্টর। একটা বিজেপির কোনো বড় নেতা, সে মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে, তাকে কোনোদিন সরাচ্ছে না। আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ, যে বুথে কাজ করে, সে ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ করে, তার যদি 5 দিন কাজ পায় তাকে তাড়িয়ে দিয়েছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে। এটা বিজেপি হয়ে কাজ করেছে, তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে। আমি বলেছি, আমি ওখানকার জিএমকে বলেছি, তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে। এইটা পার্টিকে খুব মাইক্রো লেভেলে অবজারভেশন করতে হবে। যারা করতে পারে তাদেরকে দায়িত্ব দিতে হবে। ওই কাগজ কলমে বাড়িতে বসে সব নিয়ে নিলাম কি না, সব অ্যাপ্রুভড কমিটি আছে, তারা ওই ফোনে করলাম, লোকটা এখানে থাকে না, লোকটা থাকে এতে গুজরাটে কাজ করতে গেছে, সে বুথ প্রেসিডেন্ট আছে, তাকে ফোনে কনফার্ম হয়ে গেল কি সে আমাদের বুথ প্রেসিডেন্ট, সে ভোটের দিন আসে। এইভাবে যদি মানে ফেক সিস্টেম উপরে দাঁড়িয়ে যদি পার্টি ভোট করাতে, জীবনে পার্টি। এবার আপনি নিশ্চয়ই অনেকে প্রশ্ন করবে তাহলে 39% ভোট পাচ্ছি কেন? 39% ভোট এন্টি তৃণমূলের ভোট আছে, সেই ভোটটাকে যদি আমরা রিকভার, সেই ভোট আমরা পাচ্ছি। ওনাদের ঘরোয়া শরিকি গন্ডগোল চলছে। যখন কেউ জিতেছেন, যখন কেউ কিছু ভোট পেয়েছেন, তখন কেউ বলেননি আমরা ভোট বুঝি না, আমরা ইয়ে করি, আমরা শুধুমাত্র আমরা ভোট করতে জানি না, হেরে গেছি। এগুলো কেউ কখনো বলেছেন? আচ্ছা, বিজেপি তো তৃণমূলের থেকে অনেককে নিয়ে গেল, তারা নাকি সব ভোট টোট জানতো বলেই তো নিয়ে গেছিল। তাহলে কি কোচিং ক্লাসটা ঠিক মতো হয়নি? 21-21-এর সময় যে তারপরেও আগে পরে তৃণমূলের অনেক জনপ্রতিনিধি, মন্ত্রী, অমুক তমুক চার্টার ফ্লাইটে করে অনেককে যে নিয়ে গেল, তো তারা তো সব ভোট টোট জিতে জিতে আসা। তো তাহলে কি কোচিং ক্লাস ঠিক মতো হয়নি?
মানে কি বিজেপিতে কি ভালো মানে ভালো টিচার নেই বুঝলাম, ভালো পড়ুয়াও নেই বিজেপিতে, যে লোকজন বাইরে থেকে এনেও তারা ছাত্রকে মানুষ করতে পারে না। এগুলো আসলে সব নাচতে না জানলে উঠোন বাঁকা, এগুলো সব নিজেদের এক একজন যারা হেরেছেন তাদের পরাজিতের আর্তনাদের যুক্তি।